এক গ্রামে শিয়ারা নামের এক ধার্মিক তরুণী ছিল। তার গ্রামের নাম ছিল নূরগঞ্জ। নূরগঞ্জ গ্রামটি খুবই শান্তিপূর্ণ, কিন্তু রাতের অন্ধকারে সেই গ্রামে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। নূরগঞ্জ গ্রামের মুরব্বীরা সবসময় বলাবলি করত, এই গ্রামে নাকি রাতের অন্ধকারে ভূতেরা চলাচল করে, কিন্তু কেউ তাদেরকে দেখতে পায় না। সেই গ্রামেরই তরুণী ছিল শিয়ারা। সে ছিল খুবই ধর্মপ্রাণ। প্রতিদিন সে নামাজ পড়ত, কুরআন মুখস্থ করত। গ্রামের মানুষরা তাকে সৎ এবং সাহসী বলে চিনত। শিয়ারার নানার বাড়ি ছিল একটু দূরে, কিন্তু নূরগঞ্জেই। একদিন শিয়ারার নানা অসুস্থ হয়ে পড়লেন। তারপর শিয়ারার নানা শিয়ারাকে কল দিয়ে বললেন, তুই একটু আমাদের বাড়িতে বেড়াতে আসিস। আমাদের এই গ্রামে রাতের অন্ধকারে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। মানুষ বলে রাতের অন্ধকারে নাকি এই গ্রামে ভূতেরা চলাচল করে। শিয়ারার নানার কথা শুনে শিয়ারা একটু ভয় পেল, কিন্তু তার ধর্মীয় বিশ্বাস তাকে সাহস দিল। শিয়ারা তার নানার বাড়ি যাওয়ার জন্য রওনা হলো। শিয়ারার মা শিয়ারাকে অনেকভাবে সতর্ক করলো, শিয়ারা তুমি কোরআন সঙ্গে নিয়ে যাবে এবং রাতে একা কোথাও যাবে না। শিয়ারা যাওয়ার আগে শিয়ারার মা শিয়ারাকে এমনভাবে সতর্ক করে দিল। তার পরের দিন শিয়ারা তার নানার বাড়িতে পৌঁছালো। দিনভর সব কিছুই ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু রাত নামার পরেই গ্রামের পরিবেশ বদলে গেল। বাতাস ঠান্ডা হয়ে গেল, বাড়ির কোণে অদ্ভুত ছায়া দেখা দিল। শিয়ারা তার নানার ঘরের সামনে বসেই কুরআন পড়তে লাগলো। হঠাৎ শিয়ারা দেখতে পেল তার ঘরের দরজা অটোমেটিকই খুলে গেল, অথচ সেইখানে কেউই ছিল না। শিয়ারা তখন আতঙ্কিত হলেও সে সাহস রেখে আয়াতুল কুরসি পড়তে লাগলো। হঠাৎ করেই শিয়ারা দেখতে পেল ঘরের কোণ থেকে আস্তে আস্তে অদৃশ্য একটি ছায়া তার দিকে এগিয়ে আসছিল। শিয়ারা সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জোরে জোরে কুরআন তেলাওয়াত শুরু করলো। হঠাৎ করে ছায়াটি থেমে গেল। কণ্ঠে হালকা সুরে সেই ছায়াটি বলে উঠল, আমি হচ্ছি এই বাড়ির ভূত, কিন্তু আমি খারাপ নই, আমি হচ্ছি নিঃসঙ্গ। শিয়ারা তখন ভয় পেলেও সে ওই ভূতকে জিজ্ঞেস করল, তুমি কেন এইখানে থাকছ? ভূত তখন বলল, আমি বহু বছর আগেই মারা গিয়েছি, কেউ আমার জন্য দোয়া করেনি, আমি নিঃসঙ্গ, তাই আমি সবাইকে ভয় দেখাই। শিয়ারা তখন বুঝতে পারল ভূত কেবলমাত্র নিরাশ ও নিঃসঙ্গ এবং দোয়ার অভাবে তারা অশান্ত থাকে। শিয়ারা তখন তার কুরআন খুলল এবং রাতের মধ্যে 3 বার দোয়া পড়ল। সে ভূতকে বলল, যদি তুমি শান্তি চাও তাহলে আল্লাহর নাম স্মরণ করো, কারো ক্ষতি করো না, তুমি শান্তিতে থাকতে পারবে। শিয়ারা তখন কোরআন তেলাওয়াত করতে শুরু করলো। শিয়ারার সাথে সাথে ওই ভূত আল্লাহর নামে কোরআন তেলাওয়াত করতে শুরু করলো। আস্তে আস্তে ভূত তার নিজের ভিতরে শান্তি ফিরে পেল, ভূতটা শান্ত হয়ে গেল। এই দৃশ্য শিয়ারার নানাও দূর থেকে দেখেছিল। তার পরের দিন সকাল হতেই শিয়ারার নানা শিয়ারাকে বলল, তুমি সত্যিই আল্লাহর পথের একজন সন্তান। তুমি শুধু ভয় কমাওনি, বরংস পুরো গ্রামে শান্তি এনেছ এবং ভূতের ভিতরেও শান্তি দিয়েছ। তারপর থেকে শিয়ারার নানার বাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। শিয়ারা তখন তার গ্রামে ফিরে এলো, কিন্তু শিয়ারার মনে গভীর শিক্ষার আলো জ্বলে। ইমানের নাম, ইসলামের নাম, কুরআন এবং নামাজ সত্যি অশান্ত আত্মাও শান্তি করে দিতে পারে। এই গল্প থেকে আমরা 3টা শিক্ষা পাই। ভয় পেলেও মনের ভিতর সাহস রাখা জরুরি। কুরআন ও নামাজ মানুষের রক্ষা করতে পারে। অশান্ত আত্মাও শান্তি পাওয়া সম্ভব।
যদি দোয়া ও বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি ভরসা থাকলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। আর এই রকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের এই ইসলামের রহস্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।